আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে কঠিন সমীকরণ নিয়ে নেপালের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। সেমিফাইনালের জায়গা করতে হলে নেপালের বিপক্ষে দুরন্ত ও বিশাল জয় তুলে নিতে হবে বাংলাদেশের। এমন ম্যাচের খেলায় সেটাই স্পষ্ট করেছে টাইগার যুবারা। উল্লেখ্য যে প্রথম ব্যাটিং করতে নেমে এক বল বাকি থাকতেই 169 রানে সমাপ্ত ঘটে নেপালের। আর জবাবে ব্যাটিং করতে নেমে 25 ওভার 2 বলেই সহজভাবে বিশাল জয় তুলে নেয় টাইগার যুবরা। নেট রান বাড়িয়ে সেমিফাইনালের আশা টিকে রাখল রাব্বির দল। এদিকে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচটাই হেরেছিল ভারতের কাছে, আর তারই ক্ষতি পুষিয়ে নিতে বিজয় ছিনিয়ে আনতে হবে এমন প্রত্যয় নিয়ে মাঠে নামতে হয় যুবকদের। সর্বশেষ নেপালের সাথে প্রথমেই টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগ্রাসী নেপালকে কোণঠাসা করে ফেলে মারুফরা, যার কারণে 169 রানে অল আউট হয় নেপাল। আর বাংলাদেশের বর্ষণ পায় 4 উইকেট। কত দ্রুত ম্যাচ শেষ করে রান রেট বাড়িয়ে রাখতে পারে বাংলাদেশ, সেটাই দেখার ছিল। দুই ওপেনার জেসান ও শিবলি শুরু করেন তাণ্ডব চালিয়ে। মাত্র 44 বলে দলীয় রান হয় 50। এভাবেই খেলতে খেলতে 16 করে শিবলি ফিরলেও 50 তুলে নেন জেসান। যদিও তার ইনিংস আর বড় করতে পারেনি, মাত্র 54 রানেই তিনি আউট হয়ে যান। আরিফুলও তুলে নেয় 50 রানের রেকর্ড। আর বাংলাদেশের জয় তখনই হয় মাত্র 25 ওভার 2 বলে 5 উইকেটের বিনিময়ে। এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সেমিফাইনালের আশাটা এখনও টিকে রইল বাংলাদেশের জন্য। এখন আগামী শনিবারে পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলাটার উপরেই অবস্থান করছে বাংলাদেশ ফাইনালে যেতে পারবে কি না।